বেঞ্চমার্ক ক্রিয়েট করেছি। আশা করি এইবার আমরা তার থেকেও বড় বেঞ্চমার্ক ক্রিয়েট করব। এই রিউনিয়নটার পেছনে অনেক সেন্টিমেন্টস, অনেক পরিশ্রম। আমি প্রচন্ড ভাবে এটার সাথে মেন্টালি ইনভলভ। বম্বেতে বসে বসে খোঁচা মেরে মেরে ফোনে আমি প্রচন্ড এটা নিয়ে চিন্তা করেছি, মাথার থেকে বার করেছি কাকে ফোন করলে কাজ হবে, কাকে ফোন করলে কাজ হবে না। এরকম করে করে আমার বর যখন অফিস চলে যেত, মেয়ের স্কুল, আমি বসে বসে রান্নাঘরে কাজ করতে করতে হেডফোন লাগিয়ে লাগিয়ে ফোন ঘোরাতাম। ফোন ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কিছু চিন্তা করতাম যে প্রসেসটা এইরকম করলে এই হবে, প্ল্যান করার চেষ্টা করতাম। আমার বন্ধু দেবযানী আমাকে বহুদিন বলেছে তুই সব বিষয়ে নাক গলাস না। এরপরে দেখা গেল আমি সব বিষয়ে নাক গলিয়েছি, বলতে আমি বাধ্য যে আমি সব বিষয়ে নাক গলিয়েছি, এবং সব বিষয়ে নাক গলিয়ে আজকে এটা এখানে দাঁড়িয়েছে। আমার যে এত আনন্দ হচ্ছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। একার পরিশ্রম না, সত্যি বলছি আমার একার পরিশ্রম না। আমি প্রসেস গুলো বলি। প্রথম ঠিক হলো ভেন্যু ঠিক করা। যখন আমরা চিন্তা করলাম যে ভেন্যু ঠিক করব, আমার মোবাইলে অটোমেটিক্যালি কতগুলো কলকাতার রিল আসতো। এই হোটেল, এই হোটেলে রাত থাকলে এই টাকা, ওই টাকা, আমি এগুলো সব গ্রুপে ফরওয়ার্ড করতাম। আর কলকাতায় বন্ধুদেরকে বলতাম তোরা খোঁজ নে। এই করে করে দেবশ্রী, রত্নদীপ, সিদ্ধার্থ একটা ভেন্যু ঠিক করলো। ভেন্যু ঠিক করার পরে আমরা শুরু করলাম টাকা কালেকশন। ইনস্টলমেন্ট ঠিক হলো যে ইনস্টলমেন্টে আমরা টাকা নেব যাতে কারোর দিতে কোনো অসুবিধা না হয়। এইভাবে প্রসেস করে করে জিনিসটা এগোতে এগোতে প্রত্যেকটা জিনিস, সবকিছু যে প্ল্যান হতে হয়েছে তা না, কিছু কিছু জিনিস এক্সট্রাও বেরিয়েছে, এক্সট্রাও হয়েছে, সবকিছু আমরা খুব সুন্দরভাবে ম্যানেজ করে নিতে পেরেছি। আর কিছু জিনিসের কথা না বললে নাই হয়। আজকে স্কুল লাইফের পরে রাজীব সাহার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, আমারও না। ভাস্করের সাথে আমার কোনোদিন দেখা হয়নি, আমারও না। আমি যখন রাজীবকে প্রথম ফোনটা করেছি আমার মনেই হয়নি যে 98 এর পরে রাজীবের সাথে আমার কথা হয়নি। রাজীব যখন আমাকে বলেছে যে আমি গ্রুপ ফলো করি না, সেম ভাস্করও বলেছে যে তুই যাই হইবে আমার একটু পার্সোনালি জানায় দিস। আমি যখন সেকেন্ড ইনস্টলমেন্টের জন্য রাজীবকে ফোন করেছি, রাজীব তখন ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আগরতলা যায়। ও আমাকে বলেছে আমি একটা এমার্জেন্সিতে আগরতলা যাইতাছি। তখন আমি জানি না কি এমার্জেন্সি। আমি তখন বললাম কেন ফোন করছোস? আমি বললাম সেকেন্ড ইনস্টলমেন্ট। আমি তোরা অক্ষণ গুগল পে করে দিতেছি বলে ও ইনস্ট্যান্টলি আমাকে টাকাটা পাঠিয়ে দিয়েছে। পরে 3-4 দিন পরে হঠাৎ আমার স্ট্রাইক করলো, রাজীব এমার্জেন্সির কথা বলেছে। কি এমার্জেন্সি? ফোন করে শুনলাম কাকু আর নেই। আমি তখন ভাবলাম যে এইরকম এমার্জেন্সির মধ্যেও ও আমাকে টাকাটা পাঠাতে 1 সেকেন্ডেরও দেরি করেনি। মানে সেটা একটা বিশাল বড় প্রাপ্তি আমার জন্য। সেই ভাস্করও যখনই বলেছি ও আমাকে গুগল পে করে দিয়েছে, একবারে দিয়ে দিয়েছে। আমি তার একবারে দিয়া দিব। আর দুটো নাম যদি আমি না বলি নাই হবে। এই যে আমার রত্নদীপ আর সিদ্ধার্থ, রত্নদীপের সাথে যে আমি গত 6 মাস ধরে প্রত্যেক দিন সকালবেলা 9টা থেকে 10টা বা 9:30 থেকে 10:30 আমাদের ফোনে কথা হতো। এই আমার দুটো ডান হাত আর বাঁ হাত যদি না থাকতো হয়তো রিউনিয়নটা আজকে এই জায়গায় দাঁড়াতো না। সত্যি কথা বলছি, রত্নদীপ যা খেটেছে, রত্নদীপ আর সিদ্ধার্থ, এই দুটো ছেলে ছাড়া রিউনিয়নটা হতো না। এবার আরেকজনের নাম, সে হয়েছে আমার ডিপ্রেশন গুলোকে উদ্ধার করার লোক। সেটা হয়েছে মৌসুমী। যখনই কোনো কিছু খারাপ লাগতো, যখনই কোনো কিছু খারাপ লাগতো এই মৌসুমীকে ফোন করে বলতাম যে জানিস আজকে এই হয়েছে, এই ভাল লাগেনি, খারাপ লেগেছে। মৌসুমী হচ্ছে স্টুডেন্ট, তার হেড টিচার আরেকজন। যখন মৌসুমী দরবারটা সামলাতে পারতো না বা মৌসুমীর সাথে আমার দরবার হতো, তখন হেড টিচার ফোন ঘোরাতো না। হেড টিচার হচ্ছে হিল্লোল। হিল্লোল ফোন ঘুরিয়ে আমাকে বলতো তোর এই কথাটা করা ঠিক হয়েছে না, এটা ঠিক হয়েছে না, এটা ভুল হয়েছে। সত্যি কথাই আমি হয়তো খুব গুছিয়ে ভালোভাবে পোলাইটলি কথা বলতে পারি না,
আমি যা বলি মুখের ওপর বলি, খারাপটাও বলি, ভালোটাও বলি। আমি মিষ্টি মুখে কথা বলতে পারি না, কিন্তু এইটুকু আমি জানি যে আমি সবার জন্য মন থেকে চিন্তা করি, সেটা আমি মাথা দিয়ে চিন্তা করতে পারি না। তো যাই হোক, আর বন্যা করে আমি বলবো, আজকে সত্যিই বলছি, মানে আজকে এই দুদিন শেষ হয়ে গেলে আমার খুব কষ্ট হবে। এই 1 বছর 12 মাস 11 মাসের যে পরিশ্রম, মাথার কাজ, মনের কাজ, ভীষণ ভালো লাগছে আজকে এখানে দাঁড়িয়ে তোদের সবাইকে দেখে একসাথে, প্রচন্ড ভালো লাগছে। আর আমরা 24, 25, 26, 27, 28 আবার রিউনিয়ন করব। আবার আমাদের 30 বছরের রিউনিয়ন। তখন আবার সবাই এইভাবে আসবে, সবাই আসবে এইভাবে। তখন আমি আবার সবাই এই চেহারাগুলো সবাইকে এখানে দেখবো। আমাদের আরো বয়স বেড়ে যাবে, কিন্তু মনটা এরকমই থাকবে। দাদা তুই এখন পড়ে যেতে পারিস। ওটা কোথায় হবে সেটা তো প্ল্যান করবো না, আগরতলা না, না না শোন, আগরতলা। ঠিক আছে, টাইম আছে এখন না, ঠিক আছে আস্তে আস্তে ফিক্স কর। আর ইয়ারটা ফিক্স হইছে নাকি? তো আমরা 2030 তে আবার রিউনিয়ন করব। 28 মানে 30 ইয়ার্স এর করব। হ্যাঁ সত্যি, দেবযানীর কথা আর কনমার কথা, সরি আমি ভুলে গেছি। এই যে আমার ক্যাশিয়ার আর ওই যে আমার ছোটবেলার বন্ধু, সত্যি না, ওর বাবার যা অবস্থা, তার মধ্যে যদি ও এতটা